আজকে যে আপনারা হরিনামটা শুনছেন, এই হরিনামের স্রষ্টা কে? ধুম করে কাউকে প্রশ্ন করলে হয়তো বলবে হরিনামের স্রষ্টা তো চৈতন্যদেব, কিন্তু আমি বলবো শোনেন, চৈতন্যদেব হরিনাম আনাটা তৈরি করেছিলেন, কিন্তু কীর্তন গানের যে সারা বাংলা ব্যাপী প্রচার, এটা কিন্তু চৈতন্যদেব করেননি। এটা যিনি করেছিলেন, আজকে তার কথা মন দিয়ে শুনব। আজকে তাহলে এইবার আপনাদের বুঝিয়ে দিই, গান হবে ভক্তি রসে ডোবানোর জন্য। আজকে এখানে ভক্তিটা কতটা রসের সঙ্গে আমরা নিজেদের মাখামাখি থাকবো, সেই উদ্দেশ্যটা আমাদের মধ্যে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম। আপনারা বললেন যাদবায় মাধবায়, আর আমি বললাম গোপাল গোবিন্দ রাম। এই দুটোর সঙ্গে একটু দ্বন্দ্ব বুঝিয়ে দিই আপনাদের। আজ থেকে 600 বৎসর আগে প্রায় চৈতন্য মহাপ্রভু, হ্যালো চৈতন্য, এই বাবা মনিটরটা একটু হরি বল। আজ থেকে 15 শতাব্দীতে কয়েকশো বছর আগে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। ওই যে বাবা, হ্যাঁ বললেন, হ্যাঁ আস্তে যায়নি তাই, তাহলে আস্তে আস্তে আস্তে। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন প্রায় 550 বছর আগে, এটা মাথায় রাখবেন আপনারা। প্রায় 550 বছর আগে চৈতন্যদেব আমাদেরই বাংলার ছেলে হয়ে ঘরের কোণে ছিলেন, এবং তিনি যে বাংলায় জন্ম নিয়েছিলেন, তখন এই গানটা যে গাওয়া হতো, এই গানটা কি গাওয়া হতো জানেন? শোনেন, শ্রী চৈতন্যদেব যখন বাংলায় ছিলেন, তখনকার বৈষ্ণব সমাজ যখন এই গানটা গাইতেন, সেটা হলো এই গান আমি যেটা গাইছিলাম, হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এইবার আপনারা বলছেন যে তাহলে যাদবাই মাধবাইটা এলো কোথা থেকে? বলে দিই আপনাদের। চৈতন্যদেব চলে যাবার পরে, ঠিক কতকগুলি বৎসর পরে, মহাপ্রভুর বিদায় নেবার আরও কটা বছর পরে, আমাদের এই বাংলার ঘরে একজন রত্ন জন্ম নিয়েছিলেন, যিনি জন্ম নেবার পরে এই হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম আর ওই গোপাল গোবিন্দ রামটা বলার আগে আপনারা যেটা বললেন, ওই যাদবায় মাধবায় কেশবায়, ওইটা ওই ভেতরেতে লিখে দিয়েছিলেন। শুধু ওই লাইনটাই লিখে দিয়েছিল তা নয়, তিনি ওই সম্পূর্ণ গানের মধ্যে অনেকগুলো জায়গায় নূতন নূতন করে কলম চালিয়েছিলেন। তাহলে এবার আপনারা এত বোঝেন অনেক, একটু বুঝে দেখুন। একটা বৈষ্ণবের মধ্যে গান প্রচার হয়ে গেছে, একটা বৈষ্ণব বন্দনার মধ্যে, একটা প্রতিষ্ঠিত গানের মধ্যে নূতন করে ভাষাকে লেখার ক্ষমতা কার হতে পারে? এটা ভেবে দেখুন, ভেবে দেখুন। এই যে বাজারে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, নজরুল গীতি হচ্ছে, আপনারা শোনেন, কারোর ক্ষমতা আছে রবীন্দ্রসঙ্গীতের ভেতর একটা লাইন ঢুকিয়ে দিয়ে গান করবে? একটু সুর পরিবর্তন ঘটাতে পারে, একটু তাল চেঞ্জ করতে পারে, কিন্তু ভাষা চেঞ্জ করার ক্ষমতা কিন্তু কারোর হবে না। কিন্তু বৈষ্ণব জগতে একটা গান, যে গানের ভেতরে নূতন করে ভাষা সৃষ্টি করেছিলেন তিনি কত বড় বৈষ্ণব, তার উপরে কোনো বৈষ্ণবের স্থান হতে পারেন না। এক কথাই বলা যেতে পারে, তার জীবন কথা জানে না এমন ব্যক্তি কীর্তনের মূল গোড়ার খবরটাই বোঝেন। যে বৈষ্ণবের কথাটা বলবো, এই বৈষ্ণবের জীবন কথা যদি কেউ মন দিয়ে শুনতে পারে, আর এই কথাটাকে যদি সারাটা জীবনে মনে রাখতে পারে, অমৃতের স্বাদটা অনায়াসেই কিন্তু সে পেয়ে যাবে। আজকে আমি সুন্দর করে করে ওই জীবন কাহিনীটাকে শোনাবো। যিনি আজকে জন্ম নিয়েছিলেন, যিনি এই গানটি রচনা করেছিলেন, তিনি হলেন বিশিষ্ট বৈষ্ণব আচার্য ভক্ত নরোত্তম দাস ঠাকুর। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার মায়েদেরকে বলি, বাবাদেরকেও বলি, সকলকে বলছি, আজকে আমরা চৈতন্য মহাপ্রভুকে সঙ্গী করে, সাথী করে আমরা মহাপ্রভুর সঙ্গে একটু দেখব মহাপ্রভু কোথায় যাচ্ছেন। আপনারাও দেখবেন, আমরাও দেখব। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন কোথায় মায়েরা জানেন তো? কোথায় জন্মেছিলেন? নদিয়ায়। আচ্ছা, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন, সচী মাতা তখন মহাপ্রভুকে সুন্দর করে মানুষ করবে বলে, যাতে করে নিমাইয়ের শরীরের কোনো রোগ ব্যাধি না আসে, তখন তাই নিমাইকে জন্ম দিয়েছিলেন নিম্ব বৃক্ষের তলায়।
নিম গাছের তলায় সচিমা নিমাইয়ের জন্ম দিয়েছিলেন বলে নামটা কিন্তু হয়েছিল নিমাই, কিন্তু আসল নাম কিন্তু বিশ্বম্ভর। এই যে রামকৃষ্ণদেবের আসল নাম কি? গদাধর। চৈতন্যদেবের আসল নাম বিশ্বম্ভর। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। তাহলে প্রত্যেকের একটা নিজের নাম ছিল, তার আদর্শের দ্বারা একটা আমাদের সমাজে নামকরণ হয়ে গেছে। তাহলে এইবার দেখুন, চৈতন্যদেবকে সঙ্গে করে আমরা এখানে যত ব্যক্তি আছে সবাই চলে যাব সেই জায়গায়। সেই জায়গাটা কোথায়? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। বন্যা দেখি নাই শুকনাহি তলা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এবারে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বল রে হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। জয় নিতাই। বসো। আজকে আমরা নিজের মনটাকে সংযত রাখবো বাবা। মনে মনে যদি আপনি কোনো কর্ম করেন, সে কর্ম অবশ্যই গোবিন্দ সফল করে দেবেন। আজকে আমরা আমাদের দেহটা কোথায় থাকলো এটা ভাববো না, আজকে আমাদের মন কোথায় যাবে সেইটা সব থেকে বড় দায়িত্ব নেব। ও বাবা, আজকে আমরা সবাই মিলে চৈতন্য মহাপ্রভুকে সঙ্গে নিয়ে নদিয়ার নবদ্বীপ ছেড়ে দিয়ে সবাই চলে যাব মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গায়। এবং সেই মুর্শিদাবাদের বিখ্যাত জায়গাটা একটুখানি বলে দিই। সেই জায়গাটির নাম হলো জলঙ্গি। সেটা আপনারা অনেকেই গেছেন, বিশেষ করে আমি সেই জায়গায় 3 বার কীর্তন করতে গিয়েছিলাম। জলঙ্গি নাম করা একটা বিখ্যাত জায়গা। যারা হাজারদুয়ারি বেড়াতে গেছেন, হাজারদুয়ারি বা যদি কোনোদিন যাবেন বলে মনে করেন, হাজারদুয়ারি বেড়াতে গেলে একটু প্রশ্ন করে নেবেন সবাইকে যে এখান থেকে জলঙ্গিটা কোন দিক। জলঙ্গিতে যদি যেতে পারেন, মায়েদেরকে আমি একটা কথা বলবো, জলঙ্গি যদি কোনো কারণের জন্য যান, জলঙ্গিতে দেখবেন একটা নদীর বাঁধ রয়েছে। যে নদীর কিবোর্ডের আওয়াজ কিন্তু খুব কম, খুব কম, খুব কম, খুব কম। 0 থেকে নেমে গেছে, মাইনাস। হ্যাঁ ঠিক আছে। জয় নিতাই, হরি বল। সবাই বলুন একটু নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মুর্শিদাবাদের একটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গায় চৈতন্যদেব স্নান করার জন্য গিয়েছিলেন। মায়েরা, এখনো সেই ঘাট আছে। চৈতন্যদেবের একদিন তীব্র একটা মনের বাসনা তৈরি হয়েছিল। ভক্তদেরকে হাত জোড় করে বললেন, হে ভক্তগণ, আজকে তোমরা আমার সঙ্গে যাবে একটা জায়গায়। আজকে আমি গঙ্গা নদীতে স্নান করব না, আজকে আমার একটা ইচ্ছে হয়েছে, আমি পদ্মা নদীর জলে স্নান করব। তখন ভক্তগণ একটা প্রশ্নও করেছিলেন যে প্রভু,
আপনি পদ্মা নদীর জলে স্নান করবেন কেন? আচ্ছা জয় নিতাই, হরি বল হরি বল। ছন্দে বেরিয়ে যাও, ছন্দে বেরিয়ে যাও, ছন্দে বেরিয়ে যাও। হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, হরি জয় নিতাই। চলুন চলুন চলুন, একটু একটু করে বেরিয়ে যাই। হোমা, আজকে তাহলে মহাপ্রভু কি করলেন না, মহাপ্রভু 5 জন বৈষ্ণবকে, 5 জন অনুরাগী ভক্তকে সঙ্গে নিলেন এবং তারা সবাই মিলে ঠিক করেছেন মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করব। আর মুর্শিদাবাদের মধ্যে থাকা একটা নদী, যে নদীটার নাম হলো পদ্মা নদী। এখনো যদি আপনারা কোনোদিন যান, সেইখানে গিয়ে দেখবেন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ দুটো বাংলাকে আলাদা করেছে ওই পদ্মা নদী। এবং এখন যদি আপনারা ওই জায়গায় যান, আমি আপনাদেরকে অনুরোধ করব ওই জায়গায় গিয়ে একটু স্নান করবেন। যদি পারেন তো ওই পদ্মা নদী থেকে কিছু মাটি তুলে নিয়ে এসে ঘরে রাখবেন। মানে ওই মাটির মধ্যে কি অলৌকিক কৃপা আছে সেটা একটু পরে লীলার মধ্যে জানতে পারবেন, লীলার মধ্যে তার প্রকাশ হবে। শোনেন, আজকে নদিয়ার নবদ্বীপ থেকে কয়েকজন ভক্তকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু কয়েক ঘন্টা পথ হরিনাম গাইতে 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 চলে এলেন ওই জলঙ্গির একেবারে পদ্মা নদীর একটি ঘাটে। এবার যখনই ঘাটের মধ্যে মহাপ্রভু এসে দাঁড়ালেন, মায়েরা, তখন যে ভক্তগণ এসেছিলেন সঙ্গে তারা মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু আপনি আগে জলের মধ্যে নামবেন তো, তারপরে তো আপনার পরে জলে নামবো। তখন মহাপ্রভু বলছে, হে ভক্তগণ, আজকে শোনো, আমি তোমাদের একটা কথা বলি। এতদিন আমি তোমাদেরকে জলে সঙ্গে নিয়ে স্নান করেছি, কিন্তু প্রত্যেকটা দিন আমি আগে জলে নেমেছি, তারপরে তোমরা আমার পরে জলে নেমেছ। কিন্তু আজকে আমি কিন্তু আগে জলে নামবো না, আগে তোমরা জলে নামবে। আজকে তোমরা এক এক করে জলে নামো, তোমাদের জলকেলি দেখে আমি তোমাদের পরে জলে নামবো। এই বলে মায়েরা যখনই 5 জন ভক্ত এক এক করে পদ্মা নদীর জলে ঝাঁপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে করি হরি হরি বল হরি হরি বল, হরি গুণ গায়, হরি গুণ। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে 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 ভক্তগণ সঙ্গে সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে করি, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে করি, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে করি, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ
ধরে না, আনন্দ ধরে না। হরি বল হরি বল হরি বল। আসতে জয় নিতাই মায়েরা। এইবার দেখুন, 5 জন ভক্তকে চৈতন্য মহাপ্রভু পদ্মা নদীর জলে নামিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, ওই দিকটা না, আমার দিকটা। এবার যখনই 5 জন ভক্ত জলে ইতিমধ্যেই ঝাঁপ দিয়ে দিয়েছেন, মহাপ্রভু ওই সুযোগে কিন্তু একটা গোপন কাজ করলেন, খুব গোপন কাজ। এর আগে মহাপ্রভু এই আচরণটা ভক্তদেরকে দেখায়নি, এই আচরণটা ভক্তদেরকে দেখায়নি। সেটা কি? হ্যাঁ দেখুন, আস্তে 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 সবাই জলের মধ্যে নেমে পাগল হয়ে স্নান করছেন। মহাপ্রভু তাদেরকে আড়াল করে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন। মায়েরা, গাছের আড়ালে মহাপ্রভু দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাত দুটো আকাশের দিকে তুলে এমন একটা নাম ধরে চিৎকার করে কাঁদছে, যে নামটা মহাপ্রভু এর আগে কোনোদিন উচ্চারণই করেননি। মানে ভক্তরা তো কোনোদিন শোনেই না, এমন একটা নাম আজকে প্রথম। জলের মধ্যে জলকেলি করছে, হঠাৎ করে মহাপ্রভুকে দেখতে গিয়ে দেখলো মহাপ্রভু নেই। সঙ্গে সঙ্গে জল থেকে উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে দেখলেন মহাপ্রভু পাগলের মতন কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ধরে নর নর বলে প্রভু নরুরে ডাকে বার বার, ওই নর নর বলি প্রভু ডাকে বারে ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শোভা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শোভা। যে মানুষটা জীবনে কোনোদিন নরু 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 বলে চিৎকার করেননি, আজকে সেই মানুষটা একা একা নরু নরু নরু। কে নরু? কে? কেউ বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে ওই 5 জন ভক্তের মধ্যে একজন ভক্ত গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? মানে এই যে আমাদের এই যে 5 জন যারা আজকে আপনার সঙ্গে হরিনাম করতে করতে এই পদ্মা নদীর জলে চলে এলাম, কই এদের মধ্যে কারোর নাম তো নরু না। আপনি নরু 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 বলে চিৎকার করে ডাকছেন, আর আপনার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। নরু কে? আপনি বলুন নরু কে? নরু তো আমরা কোনোদিন শুনি না। তখন মহাপ্রভু বললেন হাত জোড় করে, হে ভক্তগণ, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি, এখনো তার জন্ম হয়নি। আমি চিৎকার করে বুক ফাটিয়ে তাকে ডাকছি, আমার এই ডাক যাতে সে আকাশ পর্যন্ত চলে যায়। সে যেন আমার ডাকটা শুনতে পেয়ে কেঁদে ওঠে। আমার এই ডাক শুনতে পেলে সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে, এটা আমার বিশ্বাস।
আমি তার নাম ধরে ধরে ডাকছি। সে আসবে, জগতের মাটিতে যখন সে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। সবাইকে সরিয়ে দিয়ে আবার মহাপ্রভু আমার নরু নরু বলি প্রভু ডাকে বারবার, নরু নরু বলে ডাকি বলে ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে বহে প্রেম সুধা। নরু রে হরি হরি বল, হরি হরি বল। নরু নরু রে নরু 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 মাগো, নরু নরু নরু, এই নরু 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 বলে ডাকতে 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 মহাপ্রভু পাগলের মতো আচরণ। হোমা, সকলকে মহাপ্রভু বলছে, ওগো তোমরা স্নান টান সেরে, তোমরা স্নান টান সেরে একটু বাঁধের উপরে উঠে দাঁড়াও। আজকে আমি যখন জলে নামবো তোমরা আমার সঙ্গে কেউ জলে নামবে না। আজকে আমার ইচ্ছে আমি একা একা পদ্মা নদীর জলে নামবো। আজকে পদ্মা নদীর জলে যখন মহাপ্রভু পা পা করে নামছেন, প্রথমে ডান পাটা যখন পদ্মা নদীতে স্পর্শ করল, তারপরে বাম পা একের পর এক জলে নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গেল, আর মহাপ্রভু জলে নামলেন না। নাভি সমান জলে মহাপ্রভু নেমে একটা অসম্ভব ঘটনা ঘটালো। মাগো, নাভি সমান জলে মহাপ্রভু নেমেছে, নেমে নদীর সঙ্গে কথা বলছে। মানে এটা মানুষের কাছে একটা অবাক হয় যে নদীর সঙ্গে কি কথা বলে, নদী কি কথা বলে? বলছে নদীও কথা বলে, সেটা একমাত্র ত্রিভুবনের মালিক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি জগতের মানুষকে প্রমাণ দিলেন। আজকে নদীর জলে নামছে, নাভি সমান জলে দাঁড়িয়ে আজকে মহাপ্রভু টপ টপ করে চোখ থেকে জল ফেলে ফেলে নদীর জলে মিশিয়ে দিচ্ছেন, আর নদীকে একটা কথা বলছেন। কি কথা বলছেন? মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। বেশটা একটু কম করতে হবে। এটা আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমী বিরহের তাপে বিগলিত করে আমি অস্ত্র রূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ওগো পদ্মা নদী। মায়েরা আস্তে, একটু আস্তে, একটু আস্তে। আজকে মহাপ্রভু চোখ থেকে না টপ টপ করে জল গড়িয়ে গড়িয়ে পদ্মা নদীর জলে মিশে যাচ্ছে, কিন্তু আস্তে গো, একটু কিবোর্ড আস্তে। তখন মহাপ্রভু পদ্মা নদীকে বলছে, পদ্মা, চোখ থেকে জল যদি কারোর বার হয় সেটা কিন্তু চোখের জল হয়, কিন্তু আজকে তোমার জলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে কেঁদে যাচ্ছি, সমানে কেঁদে যাচ্ছি, কিন্তু তুমি যেন ভেবো না এটা আমার চোখের জল, এটা আমার চোখের জল নয়। আমার এতদিন ধরে কাঁদা আর আজকের কান্না দুটো এক নয়। আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে
একবার কৃষ্ণ বলছি 3 বিন্দু নয়নের ধারা আমি তোমার জলে মিশিয়ে দিচ্ছি। এটা কি জানো? শোনো, আমার হৃদয়ের ভেতরে আছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিটাকে আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অস্ত্ররূপে তোমার জলের মধ্যে মিশিয়ে দিয়ে গেলাম। একটা শুধু দায়িত্ব আমি তোমাকে দেব পদ্মা, এই যে আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল আমি তোমার জলের মধ্যে মিশিয়ে দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু এই জলটাকে যত্ন করে তোমার জলের মধ্যে লুকিয়ে রেখে দেবে। আমি একজনের নাম বলে যাচ্ছি পদ্মা, যার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম নামে একটা ছোট্ট বাচ্চা ছেলে, একেবারে কোলের বাচ্চা। সে যেদিন তোমার জলে খেলার ছলে স্নান করার জন্য আসবে, তুমি তাকে কোলে টেনে নেবে। কোলে টেনে নিয়ে আমার এই চোখের জলটা তার হৃদয়ে শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তুমি যেন জলটা কাউকে দিও না। যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, বলে যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। দাঁড়াও, নদী কিন্তু কোনোদিন কারোর সঙ্গে কথা বলেননি, কিন্তু বাবা আজকে যখন মহাপ্রভু পদ্মা নদীর জলেতে কয়েক ফোঁটা চোখ থেকে জল ফেলে দিয়ে মিশিয়ে দিলেন, এবং মহাপ্রভু স্নান করে যখন নদী থেকে উঠে চলে যাবে, এমন সময় পদ্মা নদী মহাপ্রভু চরণ দুখানা জড়িয়ে ধরলেন। মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু একটা কথা আমি বলতে চাই। তুমি যে আমার জলে তোমার হৃদয়ের প্রেম সুধা নয়নের জল রূপে মিশিয়ে দিয়ে চলে যাচ্ছ, তুমি যে বলে যাচ্ছ যে নরোত্তমকে দিয়ে দেবে, কথাটা আমি মেনে নিলাম। আমি বুঝে নিলাম যে নরোত্তম আমার কাছে আসলে আমি তাকে এই চোখের জলটা দিয়ে দেব। কিন্তু প্রভু, যেদিন নরোত্তম আমার জলে স্নানের জন্য আসবে, নরোত্তমের সঙ্গে যদি আরো 10টা ছেলে চলে আসে, আমি চিনব কি করে যে কোন ছেলেটা নরোত্তম? নরোত্তমের যতটা বয়স হবে, সেই বয়সে যদি আরো কয়েকটি ছেলে আসে, আমি জানবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বলছেন, পদ্মা, সে উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। শোনো, নরোত্তমের সঙ্গে 10টা ছেলে কেন, আমি তোমাকে বলে দিই, নরোত্তমের সঙ্গে যদি 10,000টা ছেলেও স্নান করতে আসে, তুমি একটা জিনিস খেয়াল রাখবে, নরোত্তমের যে ক্ষমতাটা থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের সেই ক্ষমতা থাকবে না। শোনো পদ্মা, ভালো করে শোনো, তোমার জলে পৃথিবীর যে কোনো মানুষ স্নান করলেও কারোর অঙ্গের ছোঁয়ায় তোমার নদীর ঢেউ কোনোদিন বৃদ্ধি পাবে না। এই যে নদীতে ঢেউ বয়, এটা কি জিনিস? এটা হচ্ছে নদীর আনন্দের একটা উচ্ছ্বাস। আজকে মহাপ্রভু বলছে, পদ্মা, তোমার যে একটা আনন্দের স্রোত, আনন্দের ঢেউ, এটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়, কিন্তু নরোত্তম নামে এমন একটা ছেলে এই পৃথিবীতে জন্ম নেবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নানের জন্য আসবে, তুমি খেয়াল করবে তার অঙ্গটা তোমার জলে যখনই স্পর্শ হবে, তুমি একটুখানি খেয়াল রাখবে তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে, 100 গুণ তোমার নদীর ঢেউ ওপরের দিকে বেড়ে যাবে। যখনই দেখবে একটা বাচ্চা ছেলের অঙ্গের ছোঁয়া
তোমার নদীর ঢেউ 100 গুণ ওপরের দিকে উঠে গেছে, তখন তুমি বুঝতে পারবে আর কেউ নয়, ওরই নাম নরোত্তম। যাহার পরশে তুমি অধিক ছালিবা গো, যাহার পরশে তুমি অধিক ছালিবা গো, যাহার পরশে তুমি অধিক ছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা। পদ্মা নদীর সঙ্গে চৈতন্য মহাপ্রভু তার প্রেমটা দিয়ে পদ্মা নদীকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে মহাপ্রভু চলে এলেন নিজের গৃহে। ওমা, এইবার দেখুন, পদ্মা নদী যখন প্রেমটা নিয়ে নিলেন, আর চৈতন্য মহাপ্রভু যখন নদীর জলে প্রেমটা দিয়ে বাড়িতে চলে আসলেন, কয়েকটা মাস পরেই কিন্তু চৈতন্য মহাপ্রভু বাঙালিদেরকে কাঁদিয়েছিলেন। ঠিক পদ্মা নদীর জলে স্নান করার কয়েকটা মাস পরে আমাদের সকলেরই প্রাণের ঠাকুর নিমাই তিনি বাংলা ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন পুরীর মন্দিরে। এবার আমি হিসাবটা বলে দিই, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন সেই সময়টা ছিল ৫৫ শতাব্দী, এবং নিমাইয়ের বয়স ছিল তখন ২৪ বৎসর। এবার নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাবার আরো ২৪টা বছর কিন্তু তিনি ছিলেন বাংলা, মানে আমাদের উড়িষ্যায় ছিলেন, পৃথিবীতে ছিলেন। মোট ৪৮ বছর বয়স তার যখন হয় তিনি জগৎ ছেড়ে বিদায় নেয়। এবার ঠিক ষোড়শ শতাব্দী যখন পড়ল, ৭৫ শতাব্দী পেরিয়ে গেল, ষোড়শ শতাব্দী পা দিল, ষোড়শ শতাব্দীর শুরুতে এবার আপনারা দেখে নিন বাবা, ঠিক যেই জায়গাটা মহাপ্রভু পদ্মা নদীর এপারে স্নান করেছিলেন, এখনো যদি আপনারা ওইখানে যান গিয়ে দেখবেন নদীটাও রয়েছে এবং জলঙ্গির বাঁধও রয়েছে, আর এপারটা পশ্চিমবঙ্গ আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ, এখনো তার প্রমাণ আছে। তা ওই যে যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন তার ঠিক ওই পারটা, এখন আপনারা যদি কোনোদিন পূর্ববঙ্গে বেড়াতে যান আপনারা গিয়ে দেখে আসবেন, রাজশাহী জেলাটা কিন্তু এখনো রয়েছে, এবং রাজশাহী জেলার মধ্যে একটা বিরাট রাজবাড়ি এখনো আছে, এবং সেই রাজবাড়িটা যার নামে তিনি হলেন একজন রাজা কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার সহধর্মিণী স্ত্রী নাম হলো নারায়ণী দেবী। শুনুন, নারায়ণী দেবী কিন্তু একজন পরম ধার্মিক, মানে নারায়ণী দেবী স্বামীর সেবা আর একটা কৃষ্ণের সেবা ছাড়া জীবনে কিছু জানতেন না। মায়েরা, নারায়ণী দেবী রাত দিন একটা গোপাল ঠাকুরকে নিয়ে সেবা দেয়, আর তার একটাই বাসনা, যখন প্রত্যেক দিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় গোপালের কাছে ধূপধুনো দেয়, নারায়ণী দেবী শুধু কেঁদে কেঁদে একটাই কথা, একটু আস্তে 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 কথাগুলো শোনার মতন করে কিবোর্ডটা বাজাও, জয়নিতাই, আমার কথাটা তুমিও শুনবে আর ভক্তদেরকে শোনাবে, এই দায়িত্বটা নিয়ে কিবোর্ডটা বাজাও, জয়নিতাই। নারায়ণী দেবী 3 বার গোবিন্দকে সেবা দেন, সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়। আর সেবা দিতে গিয়ে কি বলেন এইটা একটু শুনে নিন মায়েরা, মানে প্রত্যেকটা পালা বা লীলা যাই বলেন এটা কিন্তু মানুষের কল্যাণের জন্য, শিক্ষা লাভের জন্য। আজকে নারায়ণী দেবীর কোনো অভাব নেই, তার স্বামী একজন রাজা, রাজবাড়ি রয়েছে, স্বামী রয়েছে, আর সোনাদানা গয়নাকাটি হিরে মুক্ত সবই রয়েছে, কিন্তু যে জিনিসটা ছিল না সেইটা নারায়ণী দেবী ভগবানকে চাইলেন।
নারায়ণী দেবী হাত জোড় করে প্রত্যেক দিন বলতেন, ঠাকুর আমি যে তোমাকে রাত দিন ডেকে ডেকে যাই, আমি কিচ্ছু চাই না, আমি একটা জিনিস শুধু চাই, তুমি আমাকে সেটা দিয়ে দিও ঠাকুর, আমার গর্ভে তুমি একটা সন্তান দিও, আর যে সন্তানটি তুমি আমাকে দেবে সে আমার বৃদ্ধ বয়সে খেতে দেবে এটার জন্য নয়, তুমি আমার গর্ভে এমন একটা সন্তানকে পাঠাও যে সন্তান জন্মের পর থেকে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে, আমি আর কিচ্ছু চাই না, মানে আমাকে তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দিও। তা মায়েদেরকেও একটা কথা বলি, বুড়ো বয়সে যখন ছেলের হাতে খেতে না পায় তখন মা বাবার দুঃখটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে মা কৃষ্ণ ভক্ত সন্তানকে পেটে ধরে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিতে পারেন, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা ভগবান দিয়ে দেয়, এক